ব্যারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার সাঁতার কাটতে নেমে মৃত্যু হয় ব্যারাকপুর সুকান্তপল্লী এলাকার বাসিন্দা প্রতীক বিশ্বাসের। শুক্রবার প্রতীক বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে ব্যারাকপুর সুকান্ত সরণির আবাসনে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, বিজেপির ন্যাশনাল কাউন্সিল সদস্য অহিন্দ্রনাথ বসু, বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি সহ বিজেপির নেতৃত্ব। দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিজেপির প্রতিনিধি দল। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি বললেন শুনুন। বছরের বাচ্চা এইভাবে ট্রেনারদের গাফিলাতে বাচ্চারা যখন পুকুরে নামছে সাঁতার শেখার জন্য, তখন তো তাদের মূল দায়িত্ব থাকে কিভাবে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। এখানে তো একটা বাচ্চার উপরে একজন লোক থাকা দরকার। এখানে একটা বাচ্চা গায়েব হয়ে গেল, তারা তাদের মানে গার্জিয়ান মা বলছেন কি আমাকে বলছে বাচ্চা উঠে গেছে, আপনি সাওয়ারে যান, আপনি গাড়ি চলে যান। উনি বারবার বলছেন কি আমার বাচ্চা আমাকে ছাড়া কোনোদিন বেরোতে পারে, রাস্তায় এভাবে যাবে, সেটাই শুনছিল। যেখানে এতগুলো বাচ্চা সাঁতার শেখে প্রতিদিন, সেখানে ট্রেনারে কি খুব রিস্ক। যারা যে গার্জিয়ানরা দিচ্ছেন তাদের খুব রিস্ক আছে। মনে হচ্ছে এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করা দরকার আছে। যারা কর্তারা আছেন ওই ক্লাবের, তাদেরও চিন্তা ভাবনা করা দরকার আছে। একটা 5টা বাচ্চা যদি নামে, 5 জন ট্রেনার যাতে ওর পাশে থাকে, 10 জন নামে 10 জন তার পাশে থাকে, এরকম ব্যবস্থা করা উচিত। আপনি যখন সাংসদ ছিলেন তখন ওই ক্লাবে গিয়ে ওইটাকে পুল করার একটা চেষ্টা করেছিলেন এবং আপনার যে সাংসদের তহবিল সেখান থেকে একটা টাকাও করেছিলেন। ডিএম এর কোনো জন্য কি এই টাকাটা আটকে গেল? দেখুন প্রবলেম কি হয়ে যাচ্ছে, আমরা যখন বিরোধী যারা রাজনীতি করি, যারা এমপি হন, তাদের টাকা ডিএম খরচ করতে চায় না। এর নানা রকম জটিলতা দেখিয়ে সেইগুলো আটকে দেয়। সেই সমস্যাতে আমরা ভুগছিলাম তখন। যাই হোক, সেটা রাজনীতি কথা এখানে না বলাটাই উচিত। এখানে যারাই কর্তারা আছেন তাদের খুব সিরিয়াস হওয়া দরকার আছে। আমার মনে হচ্ছে একটা পুরোপুরি গাফিলতি জানে। প্রশাসনের তরফ থেকে এখনো কোনো সেরকম ভূমিকা দেখা যাচ্ছে? প্রশাসনের ভূমিকা কোথাও আছে? প্রশাসনের ভূমিকা নিজের দলের, মানে প্রশাসন আর তৃণমূল দলটা একই হয়ে গেছে। দলের কোন নেতাকে বাড়াতে হবে, কোন নেতাকে কমাতে হবে, নিজের কোন দল মেটাতে সারাদিন ব্যস্ত থাকে। অভিযুক্তরা কি গ্রেপ্তার হবে? যদি এফআইআর করেন গার্জিয়ানরা, নিশ্চয়ই গ্রেপ্তার করা উচিত। না গ্রেপ্তার করার মানে আইনটাকে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।